হ্যাঁ, হ্যাঁ। নমস্কার, সকলকে শুভ অপরাহ্ন। বলাগড় বিজয়কৃষ্ণ মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের পক্ষ থেকে অনেকগুলি শিক্ষামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং একাদিক্রমে অনুষ্ঠানগুলি সঞ্চালিত হচ্ছে। আজকের অনুষ্ঠানটি গুণে মানে সে সমস্ত অনুষ্ঠানের থেকেই পৃথক এবং স্বতন্ত্র। আজকের এই অনুষ্ঠানটি সেই অর্থে কোনো ক্লাসরুম লেকচার নয়, সেই অর্থে কোনো শুষ্ক পাঠদানের কৌশল নয়। আজকের এই অনুষ্ঠানটির মধ্যে একটা সরাসরি প্রায়োগিকতা যুক্ত হয়ে রয়েছে। আমাদের আজকের অনুষ্ঠানটি হচ্ছে প্রত্যক্ষ শ্রবণে মনসা মঙ্গল। মঙ্গল কাব্য মধ্যযুগের বাংলা সাহিত্যের একটি অত্যন্ত উল্লেখযোগ্য বিষয়। আমরা জানি কি কি মঙ্গল কাব্য রয়েছে, তার মধ্যে মনসা মঙ্গল, ধর্মমঙ্গল, চণ্ডী মঙ্গল, শীতলা মঙ্গল, ষষ্ঠী মঙ্গল, কপিলা মঙ্গল, কৃষ্ণ মঙ্গল, শিব মঙ্গল, সূর্য মঙ্গল, দুর্গা মঙ্গল ইত্যাদি আরো অনেক মঙ্গল কাব্য রয়েছে। এই এত রকমের মঙ্গল কাব্যের মধ্যে যে মঙ্গল কাব্যগুলি প্রধান সেই তিনটি হচ্ছে মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল এবং ধর্মমঙ্গল। এই মনসা মঙ্গলের দেবী যিনি, তিনি হচ্ছেন দেবী মনসা। দেবী মনসাকে তার পরিচয়ও আমাদের অজানা নয়। দেবী মনসাকে মঙ্গল কাব্যগুলিতে শিবপুত্রী বা শিবকন্যা হিসেবে দেখানো হয়েছে। তিনি শঙ্কর নন্দিনী। শিবের তেজ থেকে তার উৎপত্তি। পদ্মবনে জন্ম হয়েছিল বলে তার নাম পদ্মা বা পদ্মাবতী। আবার কোনো কোনো কবির মতে কিয়া পাতে জন্ম লইল কেতকা সুন্দরী, অর্থাৎ কেয়া পাতায় জন্ম হয়েছিল বলে তার নাম কেতকা। তো এই নামগুলির মধ্যে আরো যুক্ত হবে বিষহরী নামটি। এই নামগুলির মধ্যে আরো অনেকগুলি নাম রয়েছে নাগমাতা, নাগেশ্বরী, যা তার পরিচয়কে প্রকাশ করে। আমরা সাপের প্রসঙ্গে এসেই গেছি। মনসার সঙ্গে অচ্ছেদ্যভাবে যে বিষয়টি যুক্ত সেটি হচ্ছে সর্প। সারা পৃথিবী জুড়ে প্রাচীন কাল থেকেই যে সর্পোপাসনা প্রচলিত ছিল, মনসা পুজোর মধ্যে দিয়ে অদ্যাবধি সেই ধারা প্রবহমান। মনসা দেবীকে সাধারণভাবে আমরা নাগদেবী বা সর্পদেবী বলে মনে করলেও মনসা দেবী কিন্তু শুধু সর্পদেবী নন। তার কারণ, যদি ছাত্রছাত্রী তোমরা মনসা মঙ্গল কাব্যগুলোকে একটু খুঁটিয়ে পড়ো, তাহলে তোমরা দেখতে পাবে একই দিকে মনসা যেমন সর্পদেবী, অন্যদিকে তিনি প্রজননের দেবী, অর্থাৎ তিনি সন্তান দায়িনী। আবার অন্যদিকে আমরা দেখতে পাবো তিনি মহাজ্ঞানের অধিষ্ঠাত্রী। মহাজ্ঞান কি? জন্ম, মৃত্যু এবং পুনর্জন্মের যে রহস্যবিদ্যা, তাই হচ্ছে মহাজ্ঞান। মনসার সঙ্গে যোগ সাধনা বা যোগবিদ্যা, তারও কিন্তু একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারছি মনসা দেবীকে যতটা সহজ বা সরল বলে আমাদের মনে হয়, যতটা একমাত্রিক পরিচিতি আমাদের কাছে ধরা দেয়, মনসা কিন্তু আসলে অতটা একমাত্রিক নন। তিনি খুব বহুমাত্রিক একজন দেবী। আরেকটি বিষয়ও এই কথার সূত্রে বলে রাখা যেতে পারে। এই যে আমি একটু আগেই বললাম যে সারা বিশ্বব্যাপী সর্প উপাসনা চলে এসেছে, ভারতবর্ষেও কিন্তু শুধু মনসা একা সর্পদেবী নন। ভারতবর্ষের বিভিন্ন স্থানে, এমনকি বিভিন্ন ধর্মেও আলাদা আলাদা নাগদেবীর কথা রয়েছে, যাদের কোনো কোনো ছায়া হয়তো আমরা মনসার মধ্যে দেখতে পাই। যেমন হিন্দু ধর্মেই মনসা ছাড়াও আরো যে সমস্ত নাগ রয়েছেন, তাদের মধ্যে অনন্ত নাগের কথা পাই, বাসুকি নাগের কথা পাই, তক্ষক নাগের কথা পাই, এরা রয়েছেন। আবার কেউ কেউ বলেছেন বৌদ্ধ দেবী জাঙ্গুলি বা জাঙ্গুলি তারা, তার সাথে মনসার যোগ আছে। কেউ কেউ বলেছেন জৈন দেবী পদ্মাবতী, তার সাথে মনসার যোগ আছে। আবার গবেষকরা বলছেন দক্ষিণ ভারতীয় যিনি সর্পদেবী মানে মঞ্চাম্মা, তার সঙ্গেও মনসার কোথাও না কোথাও একটা যোগসূত্র রয়েছে। অর্থাৎ এই যোগসূত্রগুলো বা এই কানেকশনগুলোও কিন্তু মনসা দেবীর যে চরিত্র বৈশিষ্ট্য, তাকে খুব গুরুত্বপূর্ণ করে তুলেছে। মনসা মঙ্গলের কাহিনী খুব সংক্ষেপে তোমরা সবাই জানো। মনসা দেবী তিনি মর্তলোকে পুজো প্রচার করতে চাইছেন, কিন্তু শর্ত হলো বণিক সমাজের অধিপতি চন্দ্রধর বণিক বা চাঁদ সদাগর যতক্ষণ না পর্যন্ত মনসা দেবীর পুজো করবেন, ততক্ষণ মনসা দেবী দেব সমাজে স্বর্গলোকে দেবী রূপে স্বীকৃত হবেন না।
তো মনসা দেবীর এই যে পুজো আদায় করবার জন্য যে সংগ্রাম, যে প্রয়াস, এইটাই কিন্তু মনসামঙ্গল কাব্যের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ হয়ে দেখা দিয়েছে। মনসাকে একই দিকে যেমন আমি বললাম শিবপুত্রী বা শঙ্কর নন্দিনী, তার আরো কিছু পরিচয় রয়েছে। দেবী মনসার যে প্রণাম মন্ত্র, সেখানে বলা হচ্ছে ওং আস্তিকস্য মুনের মাতা ভগিনী বাসুকৈস্তথা জরৎকারু মুনেঃ পত্নী মনসা দেব্যাই নমস্তুতে। অর্থাৎ মনসা দেবী, তিনি হচ্ছেন আস্তিক মুনির মা, তিনি হচ্ছেন বাসুকী নাগের ভগিনী এবং তিনি জরৎকারু মুনির পত্নী। মনসামঙ্গলের গল্প তোমরা যারা সাহিত্যের ইতিহাসে পড়ে এসেছো, আমার ধারণা সকলেই পড়ে এসেছো, তারা বুঝতে পারছো যে কোন কোন সূত্রে এই নামগুলো উঠে এসেছে। এইবার আমি সরাসরি আজকের অনুষ্ঠানের প্রসঙ্গে চলে যাই। আজকের এই অনুষ্ঠানে আমি যতদূর খবর পেয়েছি, তাতে যে অংশটি আজকে গাওয়া হবে সেটি হচ্ছে 14 ডিঙা ডুবানোর গল্প। তোমরা জানো যে চাঁদ সদাগর যখন দেবী মনসার ঘটে পদাঘাত করে যখন তিনি বাণিজ্য যাত্রা করলেন, 14 ডিঙা মধুকরকে সাজিয়ে সেই অসামান্য ধনরত্ন সম্পন্ন যে বাণিজ্য তরী, সে তরী কিন্তু মা মনসার ক্রোধে, মা মনসার কোপের পরিণামে সে তরীগুলি সব ডুবে গেল। এবং চাঁদ সদাগরও কিভাবে কোনো মতে নিজের প্রাণ বাঁচিয়ে রক্ষা পেলেন, সেই কাহিনীও আমাদের জানা। আজকে আমরা সেই কাহিনী শুনতে চলেছি পালাগানের মধ্য দিয়ে। ব্যক্তিগতভাবে বলবো, আমার বহুদিনের আগ্রহ ছিল এরকম একটি পালাগানকে চোখের সামনে থেকে দেখবার। বাংলা বিভাগের মাস্টারমশাই শ্রী পার্থ চট্টোপাধ্যায় স্যার একেবারে প্রত্যক্ষ না হলেও যান্ত্রিক মাধ্যমে এই গোটা বিষয়টিকে প্রত্যক্ষ করে আমাদের কাছে ধন্যবাদের পাত্র হয়েছেন। আর শেষ করব আরেকটি কথা বলে, যাদের গৃহে আজকে দেবী মনসার আরাধনা এবং যাদের গৃহে এই মনসা মঙ্গল পালাগানের আসর বসেছে, বলাগড় বিজয়কৃষ্ণ মহাবিদ্যালয়ের পক্ষ থেকে তাদেরকে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। তারা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন তাদের বাড়িতে ভিডিও রেকর্ডিং এর মাধ্যমে এই অনুষ্ঠানটিকে সঞ্চয় করবার। তাদের কাছে সত্যিই আমাদের কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নেই। এবং যারা আজকের এই গান গাইতে চলেছেন, তাদের প্রতিও আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করলাম আমরা। মনসামঙ্গল গান বাংলার ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। যারা তাদের কণ্ঠের মধ্য দিয়ে, গায়নের মধ্য দিয়ে বাংলার এই সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছেন, তারা প্রত্যেকটি বাঙালির কাছে ধন্যবাদের ভাগিদার বলে আমরা মনে করি। পার্থ চট্টোপাধ্যায় স্যারকে আরো একবার ধন্যবাদ জানাবো এই গোটা বিষয়টিকে আয়োজন করবার জন্য। এবং আমার এই প্রারম্ভিক ভাষণ এখানেই আমি শেষ করে বাকি অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পুরোপুরিভাবে আমি পার্থ চট্টোপাধ্যায় স্যারের হাতে তুলে দিচ্ছি। অনুষ্ঠান খুব ভালো হোক, সকলে মন দিয়ে শোনো। ধন্যবাদ। পার্থদা, শোনা যাচ্ছে? হ্যালো, নমস্কার। আজকে আমরা শ্রী শ্রীমন্ত দাস মহাশয়ের বাড়িতে যে মঙ্গল কাব্যের পাঠ শুনবো, মনসা মঙ্গল কাব্যের, তাতে অংশ নেবেন অজন্তা দাস, সুজাতা দাস, দুর্গা দাস, রানীবালা দাস, অর্চনা দাস, আহ্লাদি গোস্বামী, গৌরী রায়, কৃষ্ণা রায়, মনিকা রায়, রেখা রায়, বুলা দাস এবং পামেলা দাস। আমরা আজকের একদম অনেকটা সময় চলে গেছে, 15 মিনিট অতিক্রান্ত হয়ে গেছে। বহু কথা না বলে আমরা মনসা মঙ্গল গান আজকে প্রত্যক্ষভাবে শ্রবণ করব এবং আমাদের আর্কাইভে এটি থাকবে ছাত্রছাত্রীদের সুবিধার্থে। আরেকটি কথা বলে রাখি, এরপরে আমরা রামায়ণ, রায়ান গান, এই লোক ঐতিহ্যগুলোকে ধীরে ধীরে ছাত্রদের সামনে আমরা উপস্থাপিত করব। আমাদের কলেজের পক্ষ থেকে যারা গান গাইবেন তাদের কাছে কৃতজ্ঞতার শেষ নেই। তাদের একটা ছোট্ট উপহার সবাইকে আমরা তুলে দেব, একটু মিষ্টান্ন তুলে দেব তাদের জন্য, তাদের সম্মানার্থে। প্রত্যেকের কাছে কলেজের পক্ষ থেকে আমি তুলে দিচ্ছি। তারপরেই আমরা একদম সরাসরি গানে চলে যাব, বন্দনা গান। তারপরে তারা যেটা শোনাবেন আমরা শুনবো। আপনারা এটা একটু দিন।
একজন দুজন দাঁড়িয়ে দিন এটা ওই ক্যামেরাতে উঠবে ছবি নেবে আপনি না আপনিও দুজন আসুন বৌদি বৌদি ওঠো বৌদি ওঠো এটা ছবি ক্যামেরা একটু আসছে তো জেঠিমা দাঁড়াও সরাসরি ছবি সবার ছবিটা আসবে তাহলে এইভাবে ঠিক আছে শুরু করুন।
হইলে থাকবো বলিতা নীলাও ফুলো পায় ভুক্ত যে জানে পরম মা নীলাও ফুলো পায় আগে জানি না রত্নময় সিংহাসনে বসিয়া বিশ্ব হরি পাবো জানি না শিবের ভক্তে শ্রীরাম দুয়ারে আগে জানি না শ্রীরাম মানুষ না করি বিচার কোনো লাগে ধরে জানি না মা শিবের ঘরে বিশ্ব করি জানি না আমার শিবের ঘরে দুয়ারে আগে জানি না বসে দেরি রূপায়কে পাও দণ্ডে আগে পড়ে সে তো জানি না আমার শিবের ঘরে চন্দনের ফোঁটা দিয়া রাখিতাম দুয়ারে আগে জানি না পৃথিবীতে নামিল হর সুতা আসন চাপিয়া বসে ঘরে দুইটায় আগে জানি না আমার শিবের ঘরে চন্দনের ফোঁটা দিয়া রাখিতাম দুয়ারে আগে জানি না মানু তাহার সে গৌরা জানি না আমার শিবের ঘরে দুয়ারে আগে জানি না নদী হইতে ওঠে গড়ের ফেনা মুখ হইতে পড়ে বিষ যেন অগ্নি কণায় আগে জানি না আগে জানি না করি নারা মানুষ জানি না আমার চন্দনের পোড়া দিয়া রাখি জানি না
পিতা মাতা শোনো মরবা আলমেরো সীমা তোমার সীমা জয় জয় মা মনসা বন্দনা করিল রাম রাম জয় মা বন্দিলাম বন্দিলাম জয় জয় মা জয় জয় মা মনসা জয় জয় মা মনসা দেবী পদাবতী জয় জয় মা দেব দিবাপা জয় মা বন্ধন দেবী দুয়োজা বন্ধন দেব দিবাপা দেবী বন্ধম বচন দেবতা জয় জয় মা মনসা জয় জয় মা ওরে ওরে জয় জয় মানসা সরস্বতী বিবাহেতে তুমি বলে ডাক জয় জয় মানসা বলে ডাক Oh
প্রিয় ভক্ত তোমায় ডেকেছে, প্রিয় ভক্ত তোমায় ডেকেছে, প্রিয় ভক্ত তোমায় ডেকেছে, কালো জন্তে বন্দি আরো বন্দি আরো গুরু দেখো প্রিয় ভক্ত তোমায় ডেকেছে, প্রিয় ভক্ত সরস্বতী মাতা, প্রিয় ভক্ত তোমায় ডেকেছে, বন্দিলাম যত প্রিয় তোমায় প্রিয় ভক্ত তোমায় ডেকেছে, বন্দিয়া গাইতে প্রিয় ভক্ত তোমায় ডেকেছে, পার্বতী বন্দিলাম উত্তরে, প্রিয় ভক্ত তোমায় ডেকেছে, বেরিয়াতে লবণ প্রিয় ভক্ত তোমায় ডেকেছে, চারিদিকে বললাম মাগো কি দিব, প্রিয় ভক্ত তোমায় ডেকেছে, প্রিয়া দয়া করে প্রিয় প্রিয় ভক্ত তোমায় ডেকেছে, অধিষ্ঠান করো বিশ্বভূতি, প্রিয় তোমায় ডেকেছে, ছাড়িলাম বন্দনা গীতে গাও মন, প্রিয় ভক্ত তোমায় ডেকেছে, ডিঙা পুরাণ পালা প্রিয় ভক্ত তোমায় ডেকে, রাম কাবরা প্রিয় ভক্ত তোমায় ডেকে, প্রিয় ভক্ত তোমায় ডেকে, বিজয়
এবার যদি মোর তুমি মা তুমি সে গোসাই তুমি বিনে বাপ মোর আরো সমুদ্রে জীব পারা জয় ভবানী গো মায়ের চরণ ধরি কাঁদে দিগরা শিব ভবানী গো ধরি বলে শিব না কান্দ মনে দিয়া মুছে নবালো যাতে মনসুখে ডুবাও গিয়া চলে চোদনা আদি যত থাকে যত নাই বড় কথা যদি জানো তুমি আমায় চিনো রে আমি নহে ঘরে নাই বাতের দয়া পুছি আসি বেরো মন গেল কোন পঞ্চা সাধনে বলইয়া প্রধান প্রধান মেলানি করিয়া আবারি গোমানে তা বলি পদা ডাকে উচড়ায় তখনি উঠিয়া নেতা বায়ুপতি ধায় ভবানী গোমানি বলে নেতা আরো চিন্তা কিসে লইয়া তুমি বেড়ানো দেশে দেশে যায় ভবানী গোমা কথা তোর অন্তর নীলাকে বুঝিতে পারে কথা নদী আছে যত তোর তরে জানাও গিয়া আমার সমাচার কেন মিলে গিয়ে কালীঘরের মাঝে নীলারো বচনে কথা তোর
পরে বসিতে বিপদাপতি দয়া গমনপতি সহিতে না পারি তোরণ করিয়া ডিঙ্গা কেমন জানো ভাটি মাত্র কালী দহে ডুবিবে এই কালী নদী সমুদয় গীতে মিলি শহরি শোনা হইবে তোরারি শুনিয়া করিল আনন্দ বিশেষ নদীরে গেল পাঙ্গুয়া শোনা বাচো দুঃখ দেখিতে মায়েশা নদী জানাইয়া তো গমনে গেল চড়ি কথা চলিল তো বাপুনে গেল নৌকার গোচর চলিলা তো ডিঙ্গা লইয়া চাই সেই পথে
হইয়া রইল না ঘুরাতে তোরণ তুলিলা বটে গইয়া মার ভালো বলি হাসে তোরণ তুলিলা নাদন গিয়াছে তোরণ তুলিলা চান্দর দিকে নাদন চাহে গানে করা তোরণ তুলিলা শীতলা ঘন বালো বাই তোরণ তুলিতে কাকে মেডোলা দিতে যায় তোরণ তুলিলা দিতে মেঘন আইছে তোরণ তুলিলা চান্দর দিকে নদন করিলে ভারী তোরণ তুলিলা বড় বিবাদী হইল বিষ কেবল যে দিল দোনো দিল বিবাদে হইল বিষ মন্দাকে নিজ লীলা হইল বিষ চলিল হইল বিষ আপনে যমুনা চলে তিলকি পরি হইল বিষ গঙ্গা ইচ্ছা বড় নদী চলিল দড়ি হইল বিষ ভৈরব জলে নদীকে যাহার বিকাল হইল বিষ গঙ্গা বইয়াব
লীলা কালী দরে কি বলে হইল বংশ লীলা ভগবতী ও কি বলে হইল বিষ গঙ্গা লীলা হইল বিষ লইয়া অতি বিষ মতাপতি দর পিছে লোকে লোকে ওঠে লোকে ওঠে পাখি কেন লোক মারে লোকেরা লোকে ওঠে পাখি লোকে লোকে নৌকা লোকে কাঁদিছে তরুণ গো নির্বাচন লোকে
আকুল সাগরের মাঝে আপন দোষে মোদিল নামে তারে সঙ্গে ডাকে জিলোরে জিলোরে আকুল সাগরের মাঝে আপন দোষে কান্ডারি রাগি জিলোরে জানো জিলোরে যেন দেখি হইল মাঝে আপন দোষে মাঝে আপন দোষে কিছু খণ্ডন না জানো দিল রে জানো দিল রে আপন দোষে জানো মনের তরা সে জানো মোদিল রে জানো মোদিল রে আকুল সাগরের মাঝে আপন দোষে জানো কি করিবে চাঁদো মোদিল রে চাঁদো মোদিল রে আকুল সাগরের মাঝে আপন দোষে চাঁদো মোদিল
মজিল রে চাঁদ মজিল রে অগুল সাগরের মাঝে আপন দোষে চাঁদ মজিল রে। দিওয়ালি চাহে সব কিলো মেঘ লিলো কিতে না নীলম্বার দেখিলাম দেবে চিত গামা মুলে গো বাইলো যত না কিবা গৌরব কর কর নিশ্চয় জীব জল মোদে কিবার দুর্গা মা মোষ প্রাণ প্রাণে পূর্ণ ফলে কিবা দুর্গা মা মোরে সংকটে রক্ষা করো কৃপা দেশা সংকটে রক্ষা করো কিবা
বলাগড় বিজয় কৃষ্ণ মহাবিদ্যালয়ের আয়োজনে মাননীয় শ্রী শ্রীমন্ত দাসের বাড়িতে যে গায়কেরা আজকে আমাদের মনসামঙ্গল পরিবেশন করে শোনালেন, এইটি আমাদের কলেজ আর্কাইভে থাকবে এবং কলেজের সারা জীবনের মতন একটি ঐতিহ্য আমরা ধারণ করতে পারবো। ঠিক এইভাবেই আমরা আমাদের চারিপাশের গ্রাম জীবনে যে লোক ঐতিহ্য ছড়িয়ে আছে, যে মণিমুক্তা ছড়িয়ে আছে, তার সন্ধান আমরা করে কলেজ আর্কাইভে রাখার মতন করে আমরা রাখবো, যাতে আগামী দিনে এই যে লোক ঐতিহ্যের সম্পদ সম্বন্ধে আগামী প্রজন্ম এবং এখনকার প্রজন্ম তাদের মধ্যে কোনো আগ্রহ নেই। হয়তোবা কদিন বাদে এই মনসামঙ্গলের গায়ক রীতি শোনার জন্য জাদুঘরে আমাদের যেতে হবে, কিন্তু সেই দিনটি যাতে না আসে এই ধরনের অনুষ্ঠানগুলো আয়োজন করে আমরা আমাদের ছাত্রছাত্রীদের, আগামী ছাত্রছাত্রীদের মধ্যে একটা প্রমাণ রেখে যেতে চাই যে আমরা বাংলার মানুষজনেদের মধ্যে যে সম্পদ এখনো পর্যন্ত বিরাজমান, এই সম্পদই আমাদের ঐতিহ্য। আমাদের এই ঐতিহ্যের বিষয়টিকে সঙ্গে নিয়েই আমাদের পথ চলা যদি হয়, তাহলেই আমরা আমাদের পূর্বতম ঐতিহ্যের সঙ্গে বর্তমানের সঙ্গে ভবিষ্যতের বাঙালি জীবনকে, বাঙালি ঐতিহ্যকে রক্ষা করতে পারবো। এই কটি কথা বলে আজকে যারা গায়ক ছিলেন, যারা গায়েন ছিলেন, তাদের প্রত্যেকের চরণে উপাদিত প্রণাম নিবেদন করে মা মনসার প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে আমাদের এই আজকের আন্তর্জালিক এই বিশেষ অধিবেশনটি আমরা সমাপ্তির পথে নিয়ে যাচ্ছি। আমরা আশা করছি যে আগামী দিনে আমরা এরকম আয়োজন আরো করতে পারবো। এই আশা রেখে আজকের মতন আমরা সমাপ্ত করছি। ধন্যবাদ।